বন্ধুরা, পাহাড়তলি নামে একটি গ্রামের কাছে একটি ঘন জঙ্গল ছিল, যেখানে নানা ধরনের পশু পাখি বাস করত। এই জঙ্গলের ধারে একটি ছোট্ট কুটির তৈরি করে এক বিধবা নারী থাকতেন। তার নাম ছিল নূরবানু। নূরবানুর বয়স ছিল প্রায় 25 থেকে 30 বছরের মধ্যে। তার স্বামী 1 বছর আগে এক ভয়ানক রোগে মারা গিয়েছিলেন। নূরবানুর এখন কোনো সাহায্যকারী ছিল না। তিনি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করতেন এবং গ্রামে কিছু সেলাই বুননের কাজ করে কোনো রকমে জীবনযাপন করতেন। তিনি সুন্দরী ছিলেন, কিন্তু তার চোখে এক গভীর দুঃখ ছিল, কারণ গ্রামের লোকেরা তার সৌন্দর্যের পিছনে তার একাকিত্ব নিয়ে উপহাস করত। কিন্তু নূরবানু কখনো কারো কথায় মন খারাপ করেননি। তার কাছে এখন জীবনের অর্থ ছিল শুধু প্রতিদিনের প্রয়োজন মেটানো আর কোনো রকমে দিন কাটানো। একদিন নূরবানু জঙ্গলে কাঠ সংগ্রহ করছিলেন। হঠাৎ কাছের একটি গাছ থেকে একটি বড় বানর নেমে এসে তার সামনে বসল। নূরবানু বানরটিকে দেখে একটু ভয় পেলেন, কিন্তু বানরটি কোনো আক্রমণ না করে শুধু এক দৃষ্টে তাকে দেখতে থাকলো। তিনি কিছুটা শান্ত হলেন। নূরবানু ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বললেন, তুই কে? কি চাস? এতটুকু বলতেই বানরটি মাথা নিচু করলো, যেন তার কথা বুঝতে পেরেছে। নূরবানু মৃদু হাসলেন এবং আবার নিজের কাজে মন দিলেন। বানরটি সেখানেই বসে তাকে দেখতে থাকলো। যখন নূরবানু কাঠ বাঁধতে শুরু করলেন, বানরটি এসে তার সাহায্য করতে লাগলো। নূরবানু অবাক হয়ে গেলেন। তিনি বানরটির মাথায় আদর করে হাত বুলিয়ে বললেন, তুই খুব বুদ্ধিমান। সেই দিন থেকে প্রতিদিন বানরটি নূরবানুর কাছে আসতো। কখনো তার জন্য ফল আনতো, কখনো তার কাজে সাহায্য করত, কখনো কখনো নূরবানুর কুটিরের সামনে বসে সন্ধ্যা পর্যন্ত খেলত। নূরবানুর জীবনে এক নতুন রং এসেছিল, তার ঠোঁটে হাসি ফিরে এসেছিল। এভাবেই সময় কাটতে থাকলো এবং নূরবানু ও বানরের মধ্যে এক অদ্ভুত বন্ধন গড়ে উঠল। নূরবানু যখনই একা থাকতেন, বানরটি তাকে হাসানোর চেষ্টা করত। যখন তিনি বিষণ্ণ হতেন, বানরটি তার কাছে এসে তার কাঁধে মাথা রেখে বসত। নূরবানুও তাকে এখন তার পরিবারের একজন বলে মনে করতেন। এক রাতে নূরবানু তার কুটিরের বাইরে বসেছিলেন, চাঁদনি রাতের সৌন্দর্য উপভোগ করছিলেন। হঠাৎ তিনি দেখলেন বানরটি কাছের একটি গাছের ডালে বসে তাকে দেখছে। নূরবানু তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। তুই কি আমার সঙ্গে সবসময় থাকবি? তিনি জিজ্ঞাসা করলেন। বানরটি ধীরে ধীরে তার দিকে লাফ দিয়ে তার পায়ের কাছে এসে বসল। নূরবানু তাকে কোলে তুলে নিয়ে তার মাথায় আদর করে হাত বুলাতে লাগলেন। সেই রাতে প্রথমবার নূরবানু তার একাকিত্বের বোধ থেকে মুক্তি পেলেন। এভাবে দিন কাটতে থাকলো এবং নূরবানু ও বানরের সম্পর্ক আরো গভীর হতে লাগলো। একদিন নূরবানু অসুস্থ হয়ে পড়লেন। তার তীব্র জ্বর হয়েছিল। তিনি কুটিরে শুয়েছিলেন আর বানরটি উদ্বিগ্ন হয়ে তার পাশে বসেছিল। সে জঙ্গল থেকে নানা রকম ফল এনে নূরবানুর সামনে রাখল। নূরবানু কষ্ট করে চোখ খুলে ধীর কণ্ঠে বললেন, তুই আমার জন্য এত চিন্তা কেন করিস? বানরটি তার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে গভীর স্নেহ ছিল, এমন একটি ভালোবাসা যা শব্দের বাইরে। নূরবানু ধীরে ধীরে বানরটির হাত ধরলেন এবং ঘুমিয়ে পড়লেন। বানরটি সারা রাত তার পাশে বসে রইল। কিছুদিন পর নূরবানু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। এখন তিনি বানরটি ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না। দুজন একে অপরের অভ্যাস হয়ে গিয়েছিল। নূরবানুর মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এই বানর কোনো সাধারণ প্রাণী নয়। তার মধ্যে একটি আত্মীয় স্পর্শ ছিল, যেন কোনো পুরানো আত্মা তার জীবনের অংশ হয়ে ফিরে এসেছে। এক রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। নূরবানু কুটিরে বসেছিলেন আর বানরটি তার পাশে এসে বসল। বিদ্যুতের ঝলকে নূরবানু দেখলেন বানরটির চোখ গভীর এবং উজ্জ্বল হয়ে উঠেছে। তিনি তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই কি সবসময় আমার সঙ্গে থাকবি? বানরটি ধীরে ধীরে তার কোলে মাথা রাখল। নূরবানুর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝলেন তার জীবনে যে শূন্যতা ছিল তা এখন পূর্ণ হয়েছে। সেই রাতে তিনি বানরটিকে বুকে জড়িয়ে ধরলেন এবং প্রথমবার এক অদ্ভুত আত্মীয়তার অনুভূতি পেলেন, যেন বহু বছর পর কোনো আপন জনকে ফিরে পেয়েছেন। এভাবে সময় কাটতে থাকলো, কিন্তু এখন নূরবানু তার শরীরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করতে শুরু করলেন। তিনি বমি বমি ভাব অনুভব করছিলেন। তার ক্ষুধা বেড়ে গিয়েছিল এবং ধীরে ধীরে তার শরীরও বদলাতে শুরু করেছিল। উদ্বিগ্ন হয়ে তিনি গ্রামের দাইয়ের কাছে গেলেন। দাই পরীক্ষা করে বললেন, নূরবানু, তুই গর্ভবতী। এ কথা শুনে নূরবানু হতবাক হয়ে গেলেন। তিনি দাইকে বললেন, এটা কিভাবে সম্ভব? আমার তো কোনো স্বামী নেই। দাই তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, কিন্তু এটা সত্যি মা। নূরবানু দ্বিধায় পড়ে গেলেন। ফিরে আসার পথে তিনি ভাবতে লাগলেন, এটা কি সম্ভব? তার মনে পড়ল সেই রাত যখন তিনি বানরটিকে তার কাছে শুয়েছিলেন এবং তার মনে এক অদ্ভুত শান্তি ও গভীর আত্মীয়তার অনুভূতি হয়েছিল। এটা কি সম্ভব যে বানরটি তার গর্ভের কারণ? এই চিন্তায় তিনি ভয় পেয়ে গেলেন এবং দ্বিধায় পড়লেন। এখন নূরবানু প্রতিদিন বানরটিকে দেখতেন, কিন্তু তার মনে ভয় ও সংকোচ জায়গা করে নিয়েছিল। বানরটি আগের মতোই তার আশেপাশে ঘুরত, তার সাহায্য করত, কখনো ফল আনত, কখনো কাঠ সংগ্রহ করত। কিন্তু নূরবানুর মনে এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এটা কি ভালোবাসা ছিল, নাকি কোনো অলৌকিক ঘটনা বা অভিশাপ? বানরটি কি সত্যি একটি সাধারণ প্রাণী ছিল, নাকি কোনো দেবতা বা অভিশাপ্ত আত্মা? নূরবানু এই প্রশ্নগুলোর মাঝে ডুবে গিয়েছিলেন, কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না। এখন তিনি গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। গর্ভধারণ কোনো সাধারণ বিষয় ছিল না। ধীরে ধীরে এই খবর গ্রামে ছড়িয়ে পড়ল যে নূরবানু গর্ভবতী। গ্রামের মহিলা ও পুরুষরা তার সম্পর্কে নানা কথা বলতে শুরু করল। এক বিধবার পেটে সন্তান, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই এটা কোনো পাপ। হয়তো জঙ্গলের কোনো রাক্ষস তার স্বপ্নে আসে।
নূরবানু এই কথাগুলোতে বিব্রত হয়ে পড়লেন। তিনি জানতেন যে তিনি কোনো পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক করেননি। তবুও এই গল্প কিভাবে সম্ভব হলো? বারবার তার মনে পড়ত সেই রাত যখন প্রবল বৃষ্টির মধ্যে তিনি বানরটিকে তার কোলে শুয়েছিলেন। তারপর থেকেই তার শরীরে এই পরিবর্তন শুরু হয়েছিল। একদিন নূরবানু কুটিরের বাইরে বসেছিলেন। বানরটি কাছের একটি গাছের ডালে বসে তাকে দেখছিল। নূরবানু তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুই কি জানিস আমার সঙ্গে কি হচ্ছে? বানরটি তার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার চোখে সেই গভীর উজ্জ্বলতা ছিল যা সেই বৃষ্টির রাতে ছিল। অশ্রুভরা চোখে নূরবানু বললেন, আমি তোকে ভালোবেসেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব যে তুই আমার গর্ভের কারণ হলি? যখন গ্রামবাসীরা জানলো যে নূরবানু গর্ভবতী, তখন সেখানে হইচই পড়ে গেল। গ্রামের পঞ্চায়েত নূরবানুকে ডাকলো। গ্রামের মুখিয়া কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, নূরবানু, সত্যি করে বল, তোর গর্ভের পিতাকে? নূরবানু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি ধীর কণ্ঠে বললেন, আমি জানি না। পঞ্চায়েতের লোকেরা বলল, তুই মিথ্যা বলছিস, কারো সঙ্গ ছাড়া গর্ভ কিভাবে ধরে? কিছু মহিলা বলল, নিশ্চয়ই এর কারো সঙ্গে গোপন সম্পর্ক ছিল। নূরবানু সাহস সংগ্রহ করে বললেন, আমার জীবনে কোনো পুরুষ আসেনি, কিন্তু একটি বানর আছে যে প্রতিদিন আমার সঙ্গে থাকে, আমার সাহায্য করে, আমার সহায়। মুখিয়া হেসে বললেন, কি বলছিস? তুই বলতে চাস যে একটি বানরের কারণে তোর গর্ভ হয়েছে? গ্রামবাসীরা হো হো করে হেসে উঠল, কিন্তু নূরবানুর মুখে গাম্ভীর্য ছিল। তিনি বললেন, আমি কখনো কারো সঙ্গে সম্পর্ক করিনি, আমিও জানি না এটা কিভাবে হলো, কিন্তু এটা সত্যি যে বানরটি আমার কুটিরে আসার পর থেকে আমার জীবন বদলে গেছে। গ্রামের লোকেরা এই কথা শুনে নূরবানুকে অপবিত্র ও কলঙ্কিত বলে মনে করল। গ্রামের মহিলারা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। বাচ্চারা আর তার কুটিরের কাছে খেলতে আসতো না। নূরবানু এখন সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলেন। সবাই তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। তার মনে এখন শুধু একটিই ভয় ছিল, কিভাবে তিনি এই পৃথিবীতে তার সন্তান নিয়ে বাঁচবেন। তিনি একটি ছোট কুটির তৈরি করেছিলেন, কিন্তু ভয় তাকে প্রতি রাতে জাগিয়ে রাখত। তিনি জেগে থাকতেন, তার পেটে হাত বুলিয়ে অনুভব করতেন যে তার গর্ভে পলছে এমন সন্তানের নড়াচড়া বাড়ছে। তবু তার মন দ্বিধায় ছিল, ব্যাকুল ছিল। একদিন তিনি একা কুটিরে ছিলেন, হঠাৎ সেই বানরটি এলো। ধীরে ধীরে তার সামনে হাঁটুতে মাথা রাখলো। নূরবানু তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুই কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস? বানরটি তার চোখে গভীর দৃষ্টি দিল। হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। নূরবানু চমকে উঠলেন, তুই কাঁদছিস? বানরটি ধীরে ধীরে তার হাত ধরল। নূরবানু অনুভব করলেন যে এই নির্বাক প্রাণীটির মধ্যেও এক গভীর আত্মীয়তা লুকিয়ে আছে। কিন্তু তার আগেই বানরটি হঠাৎ উঠে দাঁড়ালো এবং জঙ্গলের দিকে চলে গেল। নূরবানু ডাকলেন, কোথায় যাচ্ছিস? থাম। কিন্তু বানরটি পিছন ফিরে তাকালো না। নূরবানু অবাক হয়ে সেখানেই বসে রইলেন। পরের দিন গ্রামে একজন সিদ্ধ ফকির এলেন। গ্রামবাসীরা ফকিরকে নূরবানুর অবস্থার কথা বলল। ফকির নূরবানুকে তার কাছে ডাকলেন। ফকির তার দিকে তাকিয়ে বললেন, তোর গর্ভে যে সন্তান পলছে সে কোনো সাধারণ সন্তান নয়, এটি একটি বিশেষ আত্মার ফল। তোর সঙ্গে কি কোনো পশু জড়িত? নূরবানু মাথা নিচু করে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, একটি বানর আমার জীবনে এসেছিল। সে আমার যত্ন নিত, কিন্তু এখন সে চলে গেছে। ফকির গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এটি কোনো সাধারণ বানর ছিল না, এটি একটি দিব্য আত্মা ছিল। কোনো অর্ষির অভিশাপের কারণে তাকে বানরের রূপ ধারণ করতে হয়েছিল, কিন্তু যখন সে তোর কাছ থেকে ভালোবাসার অভিজ্ঞতা পেল, তখন তার অভিশাপ ভেঙে গেল। নূরবানু বিস্ময়ে ফকিরের দিকে তাকিয়ে বললেন, এই সন্তান কি সত্যি দিব্য? ফকির গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ, এই সন্তান মানুষ ও পশুর ভালোবাসার সন্তান। কিন্তু এই সন্তানের জন্মের সঙ্গে একটি বড় সংকটও আসবে। এই সন্তানকে তার অস্তিত্বের জন্য কঠিন সংগ্রাম করতে হবে। নূরবানুর ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, এটা কেমন সংকট ফকির বাবা? ফকির উত্তর দিলেন, এই সন্তান বিশেষ শক্তিতে সমৃদ্ধ হবে, কিন্তু তাকে পাওয়ার জন্য অন্ধকারের শক্তিও সক্রিয় হয়ে উঠবে। তোকে তোর সন্তানের রক্ষার জন্য সব সম্ভব চেষ্টা করতে হবে। নূরবানুর চোখে ভয় ও আশঙ্কা স্পষ্ট ফুটে উঠল। তিনি জিজ্ঞাসা করলেন, কিন্তু সেই বানর কোথায় গেল? ফকির বললেন, সে এখন তার আসল রূপে ফিরে গেছে। সে দেবত্ব লাভ করেছে, কিন্তু যখন সংকট আসবে সে অবশ্যই ফিরে আসবে এবং তোকে সাহায্য করবে। এভাবে ধীরে ধীরে সময় কাটতে থাকলো। নূরবানুর গর্ভের আকার বাড়তে লাগলো, কিন্তু গ্রামবাসীরা তখনও তাকে সন্দেহের চোখে দেখত। কিন্তু নূরবানুর মনে এখন এক নতুন শক্তি জেগে উঠেছিল। তিনি পূর্ণ বিশ্বাস করতেন যে তিনি তার সন্তানকে রক্ষা করতে পারবেন। একদিন নূরবানু জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন। হঠাৎ ঘন গাছের মাঝ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এলো। নূরবানু দেখলেন সামনে একটি বিশাল কালো সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে নূরবানু পিছু করতে চাইলেন, কিন্তু সাপটি তার দিকে এগিয়ে আসতে লাগলো। ঘাবড়ে গিয়ে তিনি চোখ বন্ধ করে ফেললেন। হঠাৎ বাতাসে একটা হট্টগোল হলো। যখন নূরবানু চোখ খুললেন, দেখলেন সামনে সেই বানরটি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার তার চোখে তীব্র উজ্জ্বলতা ছিল। সে কালো সাপের দিকে লাফিয়ে উঠল এবং জোরে ধাক্কা দিল। সাপটি ফোঁস করে উঠল এবং অন্ধকারে মিলিয়ে গেল। নূরবানু কাঁপতে কাঁপতে বানরটির দিকে তাকিয়ে রইলেন। বানরটি তার চোখের দিকে তাকালো। সেই আত্মীয়তা তখনও ঝলকাচ্ছিল, কিন্তু নূরবানু কিছু বলার আগেই বানরটি আবার জঙ্গলের দিকে ছুটে গেল। নূরবানু এখন বুঝে গিয়েছিলেন যে তার গর্ভের সন্তান কোনো সাধারণ সন্তান নয়, বরং এটি একটি দিব্য শক্তির প্রতীক যা তার গর্ভে পৌঁছে।
বানরটির হঠাৎ আবির্ভাব এবং সাপ থেকে তার রক্ষা করাই কথার প্রমাণ ছিল যে কিছু বড় ঘটতে চলেছে। তবুও নূরবানুর মনে সন্দেহ ছিল, সেই বানরটি কি সত্যি দিব্য আত্মা ছিল? যদি সে কোনো অর্ষির অবতার হয়, তবে সে আমার থেকে দূরে কেন চলে গেল? আর সেই সাপটি কে ছিল? এই অমীমাংসিত প্রশ্নগুলোর কারণে নূরবানুর মনে অস্থিরতা বাড়তে থাকলো। গর্ভের সময় এখন পূর্ণ হতে চলেছিল। নূরবানুর শরীর ভারী হয়ে গিয়েছিল এবং তার চলাফেরায় কষ্ট হচ্ছিল। গ্রামের মহিলারা তখনও তার থেকে দূরত্ব বজায় রাখছিল। নূরবানুর জন্য এক একটি দিন কাটানো খুব কঠিন হয়ে উঠছিল। এক রাতে প্রচন্ড ঝড় উঠল, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। নূরবানু তার কুটিরের ভেতর একা বসেছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন যে কুটিরের বাইরে কারো পায়ের শব্দ হচ্ছে। তিনি ধীরে ধীরে দরজা খুললেন, দেখলেন একটি কালো কাপড়ে মোড়া ব্যক্তি তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। তুমি কে? নূরবানু ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন। সেই ব্যক্তি ধীরে ধীরে তার দিকে হাত বাড়ালো। তার হাতে একটি লম্বা ত্রিশূল ছিল। তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, কিন্তু তার চোখে নিষ্ঠুরতা ঝলকাচ্ছিল। তুই যে গর্ভধারণ করেছিস সেটা সাধারণ নয়, এটি শক্তির প্রতীক। আমি তাকে নিতে এসেছি, সে বলল। নূরবানু ঘাবড়ে পিছিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? সেই ব্যক্তি জোরে হেসে উঠল। তার কণ্ঠস্বর গম গম করে উঠল, আমি রাক্ষস কালকেতু, সেই দিব্য আত্মা যে তোকে গর্ভবতী করেছে। সে আমার শত্রু। সেই সন্তানকে জন্মের আগেই ধ্বংস করতে হবে। যদি তাকে জন্ম দিতে দেওয়া হয়, তবে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কালকেতু গর্জন করে বলল। নূরবানু কাঁপতে কাঁপতে তার গর্ভে হাত রেখে বললেন, তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কালকেতু জোরে হেসে বলল, আমার থেকে বাঁচা অসম্ভব। সে নূরবানুর দিকে এগিয়ে আসছিল। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা গর্জন শোনা গেল। নূরবানুর চোখের সামনে অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জ্বলছিল। কালো মেঘের মতো একটি বিশাল আকৃতি প্রকট হলো। সেই বানরটি ছিল। সে এক লাফে সোজা রাক্ষস কালকেতুর সামনে এসে দাঁড়ালো। তার চোখে আগুন জ্বলছিল এবং তার শরীর থেকে তীব্র আলোর কিরণ বের হচ্ছিল। কালকেতু ত্রিশূল তুলে বানরটির দিকে এগিয়ে দিল, কিন্তু বানরটি গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল। নূরবানু ভয় পেয়ে তার কুটিরের দরজায় দাঁড়িয়ে সব দেখছিলেন। বানরটি তার লম্বা লেজ দিয়ে কালকেতুর ত্রিশূল শক্ত করে ধরে তাকে জোরে হাওয়ায় ছুড়ে দিল। কালকেতু ক্রোধে ফেটে পড়ল এবং দ্রুত বানরটির ওপর আক্রমণ করতে লাগলো। কিন্তু বানরটি খুব চতুরতার সঙ্গে তার প্রতিটি আঘাত এড়িয়ে যাচ্ছিল। হঠাৎ বানরটি পূর্ণ শক্তিতে কালকেতুর বুকে এক ভয়ঙ্কর আঘাত করল। কালকেতু মাটিতে পড়ে গেল এবং ব্যথায় কাতরাতে লাগলো। তখন আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো আর চারদিকে দিব্য আলো ছড়িয়ে পড়ল। কালকেতুর শরীর জ্বলতে শুরু করলো, ধোঁয়ায় পরিণত হয়ে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। বানরটি নূরবানুর দিকে তাকালো। তার চোখে গভীর শান্তি ও করুণা ছিল। ভয়ে কাঁপতে কাঁপতে নূরবানু ফিসফিস করে বললেন, তুই কে? বানরটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার নরম হাত নূরবানুর হাতে রাখল। তখন তার পুরো দেহ থেকে দিব্য আলো ফুটে উঠল এবং সে এক সুন্দর যুবকে রূপান্তরিত হল। নূরবানু হতভাগ হয়ে গেলেন। তার সামনে এক সুন্দর দিব্য যুবক দাঁড়িয়েছিল, যার শরীর থেকে তেজ ঝলকাচ্ছিল। তার চোখে করুণা ও ভালোবাসার গভীরতা ছিল। নূরবানু, আমি কোনো সাধারণ বানর ছিলাম না। আমি অর্ষির পুত্র। আমার উপর অভিশাপ ছিল যে যতক্ষণ না আমি কোনো নারীর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হব, ততক্ষণ আমাকে পশু জনিতে থাকতে হবে। নূরবানু বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, তবে তুই আমাকে ভালোবাসলি কেন? যুবকটি বলল, কারণ তোর ভালোবাসা ছিল নিষ্কলঙ্ক ও নিঃস্বার্থ। তুই আমাকে কোনো লোভ ছাড়াই ভালোবেসেছিলি, এই কারণেই আমার অভিশাপ মুক্ত হয়েছে। কিন্তু এখন এক নতুন পরীক্ষা সামনে। নূরবানু চমকে জিজ্ঞাসা করলেন, কি ধরনের পরীক্ষা? যুবকটি বলল, তোর গর্ভে যে সন্তান বড় হচ্ছে সে কোনো সাধারণ সন্তান নয়, সে সৃষ্টির ভারসাম্যের প্রতীক। কিন্তু কালকেতু নামে রাক্ষসরা এখনো সক্রিয়। তারা এই সন্তানকে জন্ম নিতে বাধা দেওয়ার চেষ্টা করবে। তোকে তার রক্ষা করতে হবে। নূরবানু যুবকটির হাত ধরে বললেন, কিন্তু তুই আমাকে একা ফেলে চলে গিয়েছিলি কেন? যুবকটি বলল, আমি তোকে তাই ছেড়ে গিয়েছিলাম যাতে আমার ভালোবাসা সত্য প্রমাণিত হয়। আমি জানতে চেয়েছিলাম তুই আমার অনুপস্থিতিতেও তোর সন্তানের রক্ষা করবি কিনা, আর তুই প্রমাণ করে দিয়েছিস যে তুই একজন সত্যিকারের সঙ্গিনী। নূরবানুর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি যুবকটিকে বুকে জড়িয়ে বললেন, আমি তোকে কখনো যেতে দেব না। যুবকটি বলল, এখন আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু তোর গর্ভের রক্ষার জন্য আমাকে আরেকবার আমার দিব্য রূপে যেতে হবে। যখন তোর গর্ভের জীবনের উপর বিপদ আসবে, তখন আমি ফিরে আসব। নূরবানু ঘাবড়ে বললেন, কিন্তু তুই চলে গেলে আমি একা কিভাবে থাকবো? যুবকটি তার মুখ দুহাতে ধরে বলল, তোর মনে যে শক্তি আছে সেই শক্তিই তোর রক্ষা করবে, আর আমি তোর সঙ্গে সবসময় থাকবো, যদিও তুই আমাকে দেখতে না পাস। যুবকটি ধীরে ধীরে নূরবানুর হাত ছাড়ল এবং আবার তীব্র আলোয় পরিণত হয়ে বানরের রূপে ফিরে এলো। বানরটি নূরবানুর দিকে শেষবার ভালোবাসার দৃষ্টিতে তাকালো এবং জঙ্গলের দিকে ছুটে গেল। নূরবানু সেখানেই বসে রইলেন। তার মনে ভয় ও ভালোবাসার মিশ্রণ ছিল। তিনি জানতেন যে তার গর্ভে যে সন্তান পলছে সে এখন শুধু তার ভাগ্য নয়, সেই সন্তান সৃষ্টির ভবিষ্যতের রক্ষক।
নূরবানুর গর্ভের সময় পূর্ণ হচ্ছিল, তার শরীরে নড়াচড়া বাড়তে শুরু করেছিল। গ্রামের লোকেরা তখনও তাকে সন্দেহের চোখে দেখছিল, কিন্তু নূরবানুর মনে এখন কোনো সংশয় ছিল না, কোনো ভয় ছিল না। তিনি পূর্ণ বিশ্বাস করতেন যে তার সন্তানের জন্ম একটি দিব্য উদ্দেশ্যের জন্য হচ্ছে। সকাল হতেই গ্রামে অদ্ভুত হট্টগোল শুরু হলো। আকাশে অন্ধকার ছেয়ে গেল, গাছপালা দ্রুত দুলতে লাগলো, পাখিরা ভয়ে এদিক ওদিক উড়তে শুরু করলো। নূরবানু কুটিরের বাইরে এসে দেখলেন গ্রামের বাইরে একটি কালো আকৃতি দাঁড়িয়ে আছে। সেটি ছিল কালকেতু। তার লাল চোখে ক্রোধের জ্বালা জ্বলছিল। সে গর্জন করে বলল, আমি ফিরে এসেছি, তোর গর্ভের সন্তানকে আমি জন্ম নিতে দেব না। নূরবানু অসীম সাহসে বললেন, তুই আমার সন্তানকে ছুঁতেও পারবি না। কালকে তো জোরে হেসে ঠাট্টা করে বলল, তুই একা কি করতে পারিস? আমি নিজেই অন্ধকারের স্বামী, তোর শেষ নিশ্চিত। নূরবানু তার গর্ভে হাত রেখে বললেন, আমার গর্ভের রক্ষা স্বয়ং ঈশ্বর করছেন। তুই যতই চেষ্টা কর আমার সন্তানের কোনো ক্ষতি করতে পারবি না। রাক্ষস কালকেতু ত্রিশূল তুলে নূরবানুর দিকে ছুড়ল। নূরবানু চোখ বন্ধ করে ফেললেন। হঠাৎ বাতাসে একটি গর্জন হলো। নূরবানু দেখলেন সামনে সেই বানরটি দাঁড়িয়ে আছে। তার চোখ থেকে আগুনের জ্বালা বের হচ্ছিল। বানরটি লাফিয়ে ত্রিশূলটি হাওয়ায় ধরে ফেলল এবং কালকেতুর দিকে ছুড়ে দিল। ত্রিশূলটি কালকেতুর বুকে গেঁথে গেল এবং কালকেতু ব্যথায় চিৎকার করে উঠল। বানরটি বলল, কালকেতু, তোর শেষ এখন নিশ্চিত। এখন তুই এই সৃষ্টির অংশ থাকবি না। কালকেতু ক্রোধে বলল, তুই আমাকে হারাতে পারবি না। বানরটি জোরে লাফিয়ে কালকেতুর মাথায় আঘাত করল। তার শরীর জ্বলতে শুরু করলো এবং সে ছাইয়ে পরিণত হলো। নূরবানু দেখলেন বানরটি এখন ধীরে ধীরে তার কাছে আসছে। তার চোখে ভালোবাসা ও শান্তির ভাব ছিল। বানরটি তার হাত স্পর্শ করলো এবং বলল, এখন তোকে তোর ভাগ্যের মুখোমুখি হতে হবে। নূরবানু হঠাৎ তীব্র ব্যথা অনুভব করলেন। তিনি মাটিতে বসে পড়লেন এবং বানরটি তার মাথায় হাত রাখল। নূরবানু অনুভব করলেন যেন একটি দিব্য শক্তি তার মধ্যে প্রবেশ করছে। ধীরে ধীরে তার ব্যথার মাঝে একটি মধুর আলো প্রকট হলো। একটি শিশুর কান্নার শব্দ শোনা গেল। নূরবানু দেখলেন তার কোলে একটি দিব্য শিশু, যার শরীর থেকে স্বর্ণিম আলো বের হচ্ছে। বানরটি শিশুটিকে দেখে বলল, এই সন্তান মানুষ ও সৃষ্টির মিলনের প্রতীক। এটি ভবিষ্যতে সত্য ও ধর্মের প্রতিষ্ঠা করবে। এর রক্ষা করা তোর কর্তব্য। নূরবানু ভালোবাসার সঙ্গে শিশুটিকে কোলে তুলে বললেন, আমি অবশ্যই এর রক্ষা করব। বানরটি মুচকি হেসে বলল, এখন আমার কাজ শেষ হয়েছে। নূরবানু খাবড়ে বললেন, এখন তুই আমাকে ফেলে যাস না। বানরটি বলল, এখন আমাকে আমার আসল রূপে ফিরতে হবে, কিন্তু যখন তোর প্রয়োজন হবে আমি অবশ্যই ফিরব। নূরবানুর চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি বললেন, তুই কে? বানরটি বলল, আমি অর্ষির পুত্র, কিন্তু এখন আমি তোর জীবনের রক্ষক হয়ে গেছি। যখন এই শিশুর ওপর বিপদ আসবে আমি অবশ্যই আসব। নূরবানু শিশুটিকে কোলে তুলে বললেন, আমি জানি তুই কখনো আমাকে একা ফেলে যাবি না। বানরটি তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকালো এবং ধীরে ধীরে স্বর্ণিম আলোয় মিলিয়ে গেল। নূরবানু আকাশের দিকে তাকিয়ে অনুভব করলেন যে তার জীবন এখন এক নতুন দিশায় এগিয়ে গেছে। গ্রামের লোকেরা, যারা আগে নূরবানুকে কলঙ্কিত মনে করত, তারা এখন তাকে সম্মান করতে শুরু করলো। নূরবানু তার পুত্রের লালন পালন অত্যন্ত ভালোবাসা ও সাহসের সঙ্গে করলেন। তিনি বিশ্বাস করতেন যে যেদিন তার পুত্রের সামনে কোনো বিপদ আসবে সেদিন সেই দিব্য বানর তার সাহায্যে ফিরে আসবে। বানরটির ভালোবাসা এখন নূরবানুর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। এই গল্পটা এক গভীর ভালোবাসা আর পবিত্রতার প্রতীক, যা অনেককে ছুঁয়ে যাবে, অনুপ্রাণিত করবে। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো নিচে একটি সুন্দর মন্তব্য করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি আমাদের সম্মানিত দর্শক নূরবানুকে উৎসর্গ করলাম। আপনার নামেও যদি এমন গল্প চান তাহলে কমেন্টে আপনার নাম লিখে জানান।